হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুবারক। আপনাদেরকে এর আগে যে ভিডিও আমি পাঠিয়েছিলাম, তারপরে নেক্সট টাইমে আপনাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য এখানকার ব্রিজ সম্পর্কে কিছু জানাবো। তা চলে এসেছি আমি, তো দেখা যাক, আপনাদেরকে বলি আবার। এই যে দেখুন, সেই মরুভূমির মধ্যে দেখুন, ওই দেখেন সামনে কিছু দূরে গিয়ে ওখানে জল জমে রয়েছে। তা এই যে এইগুলা হলো ফিউচার, ভবিষ্যৎ। এদের ফিউচারে, এরা আগে ফিউচার ভেবে নেয়, তারপর কাজ করে এরা। এই দেখুন মরুভূমির মধ্যে দেখেছেন পাথর দিয়ে কত সুন্দর এগুলা বাঁধিয়ে রেখেছে, যাতে বৃষ্টি হলে অতিরিক্ত মানে বৃষ্টি হয় না, যখন এক সপ্তাহ 10 দিন 15 দিন ধরে বৃষ্টি হয়, তখন ওই জলগুলো তো জমে যায়, তখন কোথায় যায়? তখন এইরকম ওরা কেটে এরকম ধারা খাল তৈরি করেছে। দেখুন জল আছে সামনে, তা কত সুন্দর করা দেখুন, বুঝতেই পারছেন। চলুন সামনে আগিয়ে যাওয়া যাক, ব্রিজ সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছে কিছু, কত সুন্দর করে করেছে। আর আমাদের দেশে ব্রিজ তো দূরের কথা, রাস্তা করলে কি অবস্থা হয় সেটা তো জানেন। এই দেখুন মরুভূমির মধ্যে এত সুন্দর একটা পাথর দিয়ে ঢালাই করে এত সুন্দর মজবুত করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। তা বন্ধু, আমি তো প্রায় চলে আসলাম ওমানের কাছাকাছি। হয়তো বেশি দূর যেতে পারবো না, কারণ আমি তো এখানকার না। হয়তো কিছু দূর গেলে এখানকার প্রশাসনে আটকিয়ে রাখবে, আমাকে জেরা কৈফিয়ত করবে, কেন তুমি এখানে এসছো। তাই যত সংক্ষেপে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি নামছি এখন, দেখুন কত সুন্দর দেখুন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা, এটাই হচ্ছে আমার শেষ বাংলায় কথা বলা, কারণ আমার আরও কিছু ফ্রেন্ডরা আছে, তারা অনেকে আমাকে কমেন্ট করে জানায়, दादा आप हिंदी में बताओ या इंग्लिश में बताओ, और हमको बंगाली समझ भी नहीं आ रहा है। तो फिर मैंने उन लोगों को कहा इंशाल्लाह नेक्स्ट टाइम जब वीडियो बनाएगा हिंदी में बात करूँगा। এই যে দেখুন কত সুন্দর, দেখেছেন এত সুন্দর মজবুত করা, কি বলবো। মানুষ যখন বিল্ডিং বানায় না, সেই রকম ধারা। এই যে দেখুন কত বড় বড় সুড়ঙ্গ, দেখেছেন? এই যে দেখুন কত সুন্দর করে পানির ব্যবস্থা করা, নিচে পানি যায়, ওদিকে পানি ভরে গেলে এটা দিয়ে চলে যায়। তা আমি এসেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য, তাই চলে আসলাম। আপনারাও দেখুন, যারা দেশে থাকেন তারাও দেখুন বিদেশ কত সুন্দর, এরা ফিউচারে কত আগিয়ে আছে আমাদের দেশের থেকে। দেখুন কত সুন্দর সুন্দর, দেখুন কি বলবো আপনাকে, মানে এখানে কি বলবো আপনাকে, মানে বলে বোঝাতে পারবো না। মানে রুমের মতো, দেখুন কত সুন্দর পরিষ্কার। এত বালু মরুভূমির মধ্যে হাওয়া হলে যেগুলায় এত ময়লা মাটি জমে যায়, কিন্তু দেখুন আপনারা দেখুন কত ক্লিন পরিষ্কার। আপনারা নিজে ভাবতে পারছেন না, মানে আমাদের বেডরুমে এরকম পরিষ্কার হয় না। দেখুন এই যে দেখুন, এটা ফাঁকা মাঠের মধ্যে আছে, মরুভূমির মধ্যে, তারপরেও এত সুন্দর ক্লিন, কি বলবো আপনাকে। এই যে দেখুন, দেখেছেন একটু নোংরা আছে, দেখুন আপনারাই দেখুন। এটা কি বলে টেকনোলজি দেশ, এরা সব কিছুতে আগিয়ে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এদের শিক্ষা দীক্ষা, হ্যাঁ এদের ভবিষ্যৎ, এদের সব কিছু এরা আগিয়ে। দেখুন কি বলবো আপনাকে, মানে এত সুন্দর লাগছে। আর এই ব্রিজটার ব্যাপারে আপনাদেরকে এই জন্য আরও নিয়ে আসলাম। এই যে দেখুন, এই যে উপরে যেগুলো আছে না, কত সুন্দর ডিজাইন করে করা, কিন্তু সব ঢালাই, মানে কি বলবো আপনাকে, যারা এইসব কাজে মানে পারদর্শী, তারা দেখলে বুঝতে পারবে কত মজবুত। এটা ফাঁকা জায়গায় শুধু পানি বার হওয়ার জন্য এটাকে এইরকম মজবুত করে বানিয়েছে। আর আমরা বড় বড় ট্রাক, বাস, লরি নিয়ে যাই, তার নিচে যে ব্রিজগুলো হয় সেগুলো কেমন বলুন। আমাদের কলকাতাতে একবার ব্রিজ বানাইতে ভেঙে গিয়েছিল, জানেন, হয়তো আপনারা জানেন কি জানি না, হয়তো শুনেছেন। বছর 3-4 কি 5-6 হবে, আমার সঠিক জানা নেই, তবে ডেটটা জানা থাকলে অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। একবার ব্রিজ বানাচ্ছিল, মানে বিশাল বড় ব্রিজ, সেটা ভেঙে অনেক মানুষ মারা গিয়েছিল। তা আপনারা দেখুন এটা কত বড় ব্রিজ, একটা কত সিম্পল, মানে হেভি করে বানিয়েছে, তাই না? তো চলো বন্ধুরা, আপনাদেরকে আবার নেক্সট ভিডিও অন্য কিছু দেখাবো। তার জন্য
আপনারা আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগে থাকলে। অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও বানাবো আপনাদের কাছে চলে যাবে অটোমেটিক, আপনারা দেখে তৃপ্তি সহকারে দেখবেন। তো আসসালামু আলাইকুম, আমি আসি।